সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী, এসআইআর তো চলছে মুর্শিদাবাদে, শেষ পর্বের কাজ নিশ্চয়ই মুর্শিদাবাদেও হচ্ছে। শেষ আপডেট কি? কত সংখ্যক আপলোড হলো এবং কত সংখ্যক খুঁজে পাওয়া গেল না, লিংক হলো না? ইন্দিরা, যে পুরোপুরি ফাইনাল রেজাল্ট পাওয়া যায়নি, তবে এখনো পর্যন্ত যেটা পাওয়া গিয়েছে যে মৃত ভোটারের সংখ্যা কিন্তু প্রচুর, ব্যাপক হারে। যেমন বেশ কিছু বুথ আমরা দেখেছি যেখানে হয়তো 850 ভোটার, সেখানে মৃত ভোটারের সংখ্যা 140 জন। কোন জায়গায় হয়তো আবার সেটা বেড়ে 200-র অধিক হয়ে গিয়েছে, আবার কোন জায়গায়। সব্যসাচী, আমরা পাচ্ছি 1 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত সব্যসাচী একটা আপডেট পাচ্ছি 1,14,122 গোটা মুর্শিদাবাদ জেলায়। এইরকম একটা সংখ্যা মোটামুটি, আমরা বলছি না যে এটা ফাইনাল ফিগার, মোটামুটি এইরকম একটা সংখ্যা আমরা পাচ্ছি। তারপরে আর কি কিছু বেড়েছে না? এখনো যেটা ফাইনাল রিপোর্ট, আমি তোমাকে আবারও বলছি যে অবশ্যই বেড়েছে, আরো কিছু বেড়েছে, না বাড়া নয়। কারণ বেশ কিছু অ্যাড্রেসে কিন্তু খোঁজা যাচ্ছিল। বিএলওদের সাথেও আমরা কথা বলেছি, যখন বিএলওরা বলেছে যে অ্যাড্রেসই খুঁজে পাইনি। এই মিসম্যাচের একটা কিন্তু বেশ কিছু অ্যাড্রেস। আমাকে একটু বলো, মুর্শিদাবাদের মোট জনসংখ্যা এই মুহূর্তে 80 লাখের কাছাকাছি, কম বেশি 80 লাখের কাছাকাছি। তার থেকে কি এই 1 লাখ মাইনাস হচ্ছে? মানে এই 1 লাখ যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা মৃত, সেটা কি 80 লাখ মাইনাস 1, মানে 79 লাখ? অবশ্যই 79 লাখ। 79 লাখ থেকে আরো কিছু কমবে, এটা আরো কিছু কমবে। মানে কম বেশি ধরো 78,50,000 যদি আমরা ধরি, আমরা একটা সহজ হিসেবের জন্য যদি ধরি যে 88-80-র মধ্যে 78,50,000 ধরো মুর্শিদাবাদে টোটাল এসআইআর এর পর সংখ্যাটা দাঁড়ালো। এবার যদি আমরা একটু হিসেব করি যে 78,50,000, খুব সিম্পল একটা হিসেব করি, 66% হচ্ছে এখানে মুসলিম জনসংখ্যা, তাহলে মুসলিম ভোটের সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে 51,81,000। তাহলে কি এই সংখ্যাটাই ফ্যাক্টর? এই সংখ্যার জোরেই কি হুমায়ুন কবির বলছেন যে তিনি ঠিক করবেন কে সিএম হবেন? একদম, শুধু এই সংখ্যার জোরে নয়, হয়তো এই জায়গাতেই আরেকটু বিস্তারিত বলা উচিত, দরকার আছে যে তিনি বেশ কয়েকটি কেন্দ্র নির্ধারিত করেছেন, যার মধ্যে 90টি হচ্ছে সংখ্যালঘু ভোটারের সংখ্যা। এই 60-84% অব্দি আছে, এইরকম ভোটারের সংখ্যা হয়ে আছে 90টি জায়গা, যেটা 55% থেকে 60%, 70% হয়ে আছে। আরো কিছু 45টা কেন্দ্র এমনও আছে যেটা হচ্ছে 45%-এর নিচে, 42%-এর নিচে মুসলিম জনসংখ্যা আছে। সেই কেন্দ্রগুলি 135টা সিট তিনি লড়বেন, ক্যান্ডিডেট দেবেন, এটা তিনি ডিক্লেয়ার করেছেন। আর সেই জায়গা থেকে তার জন্য আমাদের আরো কয়েকটা দিন সব্যসাচী অপেক্ষা করতে হবে। আমি আসবো তোমার কাছে, আমি মৌমিতার কাছে যাব যে 51 লাখের কিছু বেশি সংখ্যাটা বেরোলো, আমরা যখন হিসেব করলাম যে মুসলিম ভোট কত। আমি এই জায়গাটাই একটু বলবো যে এই হিন্দু মুসলিম করতে গিয়ে, এটা তো এই রাজ্যের রাজনীতিতে আমরা দেখিনি। এটা অতি সম্প্রতি এই হিন্দু মুসলিম এই জাতপাতের রাজনীতিটা আমরা গত কয়েক বছর ধরে দেখছি। সুদূর অতীতে পশ্চিমবঙ্গে এর তেমন কোনো উদাহরণ আমরা বড় ধরনের দেখিনি। তাহলে এই বিষয়টা করতে গিয়ে খাল কেটে কুমির আনছে না তো বিজেপি? বিজেপি তো এখানে খাল বোঝাচ্ছে। কেন বলছি খাল বোঝাচ্ছে, আমি যদি প্রশ্ন করো কেন, আমি তাহলে বলবো আজকে যে খাল থেকে কুমির ঢোকানো হচ্ছিল, আজকে এসআইআর করে নির্বাচন কমিশন যখন সেটাকে রেকটিফাই করতে চেষ্টা করছে, তখন কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেস, ভুল বললাম, তখন একমাত্র কিন্তু সেটা বিজেপি সেইটাকে সাপোর্ট করছে যে না, এটা হওয়াটা দরকার একটা সঠিকভাবে ভোট নির্ধারণ হওয়ার জন্য। কিন্তু সেখানে টিএমসি থেকে শুরু করে টিএমসি যা কাণ্ড করছে, যেভাবে জিনিসটাকে করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন আপনারা কোথাও সাইন করবেন না, আমি মানছি আপনি বলতে পারেন সাইন করবে না, কিন্তু উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কি করতে হবে কি করতে হবে না, এটা প্রথমে বললেন। তারপরে হঠাৎ করে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, কখনো বলছেন মোদীকে বলছে চোর, কখনো বলছে বিজেপিকে চোর, এই সমস্ত বলে কাণ্ড কারখানা হচ্ছে। এবং এই এসআইআর রিলেটেড একটা বড় কথা, উনি তো নিজেই একসময় তখন চরণ সিং অটওয়াল চেয়ারে ছিলেন, পেপার ছুঁড়ে মেরেছিলেন পার্লামেন্টে, সে দৃশ্য আমরা সবাই দেখেছি, ওটা এখন পুরনো হয়ে গেছে এবং ক্লিশেও। এখন যেটা বর্তমানে হচ্ছে, উনি নিজে একবার বলছেন আপনারা সই করবেন না, তারপরে উনি বলছেন যে না আপনারা সব ফর্ম জমা করুন, আমি এখনো জমা করিনি। তো এই যে টিপ্পনিগুলো আসছে মাঝে মধ্যে, এটা কোনোটাই একটার সাথে আরেকটা রিলেটেবল নয়, এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওদের গায়ে জ্বর আসছে। আজকে ওরা চাইছেই না এসআইআর হোক, কারণ এসআইআর হলে কি হবে আমি তোমায় ছোট করে বলি, যেহেতু আমাদের সময় সীমিত। এই যে তুষ্টিকরণের ভোট ব্যাংকটা আজকে 45% পেয়ে তো ভোটটা পেয়েছে, ওনার এই ভয়টা কেন আসছে আমি এটাই তো বুঝতে পারছি না। আজকে 15 বছর প্রায় শাসনটা তো উনি করছেন, বিজেপি বা সিপিআইএম বা কংগ্রেস তো ক্ষমতায় নেই। ক্ষমতায় কে? না তৃণমূল কংগ্রেস। ভয় পাচ্ছে কে? তৃণমূল কংগ্রেস। কেন ভয় পাচ্ছে? এবার উত্তরটা হবে কি? উত্তরটা হচ্ছে
এই 45% ভোট ব্যাংকের মধ্যে উনি ভয় পাচ্ছেন যে আজকে যদি মুসলিম কমিউনিটির ভোট মানে তাদের যদি অনুপ্রবেশ চলে যায়, মুসলিম কমিউনিটি বলবো না, রাষ্ট্রবাদী মুসলিমরা থাকুক, কিন্তু আজকে অনুপ্রবেশের মুসলিমরা যদি বাড়ি চলে যায়, মানে বাংলাদেশে যদি তাদের বাপের বাড়িতে যদি তারা ফিরে যায়, তখন তো এখানে ভোটটা কেটে যাবে। আজকে যাদেরকে ধরে ধরে ওই জাকিরদার নাম করা হয়েছিল যে নাকি খুব ভালো লিঙ্ক করতে পারেন, সেই সব ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? সেই অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারবে না, তখন এই ভোট ব্যাংকের এই খেলাটা চলে যাবে। তখন এরা কোত্থেকে ভোট পাবে? কারণ এরা খুব ভালো করে জানে যে আমরা ওই সম্প্রদায় ছাড়া ভোট পাবো না, কারণ হিন্দুদের জন্য এমন কোনো কাজ করা হয়নি যে হিন্দুরা ঘটা করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে যাবে। আপনি খানিকক্ষণ আগে বলছেন যে বিহারের যা ডেমোগ্রাফি, সেখানে মুসলিম সংখ্যায় প্রচুর ভোট এবার বিজেপির দিকে গেছে, এনডিএ শিবিরে গেছে, আপনি সেটা বললেন। তাহলে কেন এখানে বিজেপির আবার এখানে হিন্দু মুসলিম করাটা নিয়ে এত মুসলিমদের দিকে কেন এত আঙুল তুলছে? তাহলে রাজ্যের বিজেপি নেতারা এখানে আঙুলটা তুলছে না, আঙুলটা যেটা তুলছে এখন সাধারণ মানুষই এটা আঙুলটা তুলছে। এইবারেতে হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন যে আজকে তাহলে মুসলিমদের ভোটে যদি বিহারের রাজনীতি হতে পারে, তাহলে কেন বাংলাতে হবে না? এবার বলি, বিহারে যে ভোটটা হয়েছে সেটা কিন্তু এসআইআর এর পরবর্তীকালে ভোট হয়েছে। তুমি আমাকে দেখাতে পারবে বিহার থেকে একটা অ্যাপিল এসছে যে কেউ বলেছে যে আমার নাম কাটা গেছে? কেউ বলেনি, কারণ সবটা সুষ্ঠুভাবে হয়েছে। বাংলাতে সুষ্ঠুভাবে কোথাও কোথাও হচ্ছে, অর্ধেক জায়গায় হচ্ছে না। যদিও আজকের প্রসঙ্গ সেটা নয়, কিন্তু যখন প্রসঙ্গটা উঠলো ছোট করে বলি, আজকে যে অনুপ্রবেশকারী ভোটার যারা রয়েছে, যাদেরকে আমরা ঘুষপেটিয়া বলি, তারা যদি চলে যায়, শুধু রাষ্ট্রবাদী মুসলিমদের ভোটে কিন্তু কখনো তৃণমূল কংগ্রেস জেতেনি। কাজেই তাদের পক্ষে কিন্তু জেতাটা এবারেও খুব অসম্ভব হয়ে যাবে। এসআইআর যদি হয়, তারা যদি বাড়ি চলে যায়, অনুপ্রবেশকারী মুসলিম যারা, আমি তাদের কথা বলছি, সেই দিক থেকে তাদের সমস্যাটা হবে। মানে রাষ্ট্রবাদী মুসলিম এতটাও তাদের সংখ্যায় নেই যে তারা একা দায়িত্ব নিয়ে টিএমসি কে করতে পারবে। সেই জন্যই তো অনুপ্রবেশগুলো হচ্ছে, এবং এই মানে অনুপ্রবেশগুলো হওয়ার ফলে তারা যে কোনো স্টেপ নিচ্ছে না, কারণ তাদের ভোট ব্যাংকে এটা এফেক্ট করছে না, এটা তো দেখতে হবে। আজকে শুধু ধরো নর্মাল ভারতবর্ষে হয়তো আমি ধরে নিলাম যে 10 কোটি মুসলিম রয়েছে, ধরো আমি, যেহেতু তারা মাইনরিটি, তা সত্ত্বেও 10 কোটি মুসলিম রয়েছে। এবার অনুপ্রবেশ করার সংখ্যা যদি 20 কোটি হয়ে যায়, তার মধ্যে হয়তো দেখা গেল, আমি পশ্চিমবঙ্গের কথাই বলি, 5 কোটি নর্মাল মানে রাষ্ট্রবাদী মুসলিম পশ্চিমবঙ্গে রয়েছে, ভারতীয় মুসলিম। এবার অনুপ্রবেশ করার সংখ্যাটা যদি 15 লক্ষ হয়ে যায় বা তার থেকে আরো বেশি হয়ে যায়, তো সেটা চলে গেলে তখন শুধু রাষ্ট্রবাদী মুসলিমদের দিয়ে তো তৃণমূল ভোট ব্যাংক তো জিততে পারবে না, এটা তো দেখতে হবে। সেই কারণেই এখন ওদের প্রচন্ড গায়ে লাগছে, যার জন্য এখন বিভিন্ন রকমের মিছিল হচ্ছে। আমি তো ভাবলাম বোধহয় কখনো সেই নির্যাতিতার ফাঁসি চাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার হয়তো নতুন করে কোনো মিছিল করে কিছু একটা এরকম কাণ্ড কারখানা হবে, আবার মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে সীমান্তটা রয়েছে, সীমান্ত সমস্যা তো আমাদের রাজ্যের একটা বড় সমস্যা। মুর্শিদাবাদ সেই জায়গাটা যেখানে একটা সীমান্ত রয়েছে এবং ওপারে খুব দেখা যায়, এপার ওপার দেখা যায়, বাংলাদেশ এপার ওপার একেবারে স্পষ্ট দেখা যায়। তো সেইখানে অনুপ্রবেশ তো অবশ্যই একটা বড় সমস্যা। কিন্তু এই যে সেখানে এত শতাংশ মুসলিম অধ্যুষিত এলাকা, এটা তো ফ্যাক্ট, এটা তো মানতেই হবে। 66% মানে একটা বিশাল অঙ্ক। আমি সব্যসাচীর কাছে আরেকটু ভালোভাবে জানতে চাইবো, সব্যসাচী, গত বিধানসভা নির্বাচনের নিরিখে কোথাও গিয়ে এই যে 66% সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা হিসেব করলাম 52 লাখের কাছাকাছি সংখ্যাটা এলো